নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 30 জুন। এই সপ্তাহটা বৃষ রাশির জন্য কেমন যাবে? বৃষ রাশির জন্য শুভ সপ্তাহ। শুভ সপ্তাহ তার কারণ আছে, সেটা আমি বলছি। তার কারণ বলবো যে এই সময় এই এই সপ্তাহেটা না রাহু কেতু এরা সব অ্যাক্টিভ থাকবে এবং মানে অশুভ গ্রহগুলো অ্যাক্টিভ থাকবে। তো এই অশুভ গ্রহ অ্যাক্টিভ থাকার জন্য, যেহেতু বৃষ রাশির অধিপতি শুক্রদেব এবং শুক্রের সব মিত্র গ্রহ, এগুলো রাহু, শনি, বুধ, এরা সব মিত্র গ্রহ, তাই জন্য বৃষ রাশির এই সপ্তাহটা ভালো যাবে। আর তবে একটা কথা বলবো, যেহেতু মানুষ তো একবারে অসুরের দলের লোক হলে, অসুর তো নও তোমরা, তাই বলবো যে এই যে 22 জুন এই যে অমাবাসী সপ্তাহটা পড়ছে, এই সপ্তাহটা পুরো সপ্তাহ জুড়েই তোমরা ভগবতী, তোমাদের যে ইষ্ট দেবী ভগবতী মা দুর্গা আর ভগবান ভোলেনাথ, এই তোমাদের ইষ্ট দেবতা বা দেবদেবী, তো এদের শরণাপন্ন হতে হবে এবং এদের শরণাপন্ন হয়ে জপ জপ স্তব স্তব তুতি পুজো পাঠ যত রকমের যা আছে এগুলো এর মধ্যে থাকবে, একটা এনার্জি পাবে। আর যত রকমের যে জন্মছকে গ্রহ দোষ আছে বা এই সমস্ত অশুভ যে সমস্ত ঘটনাগুলো জন্মছকে আছে সেগুলো থেকে মুক্তি পাবে। তো অবশ্যই করা উচিত, এর মধ্যে থাকবে। আর একটা কথা বলে রাখি, গোচরে এখন কালসর্প দোষ চলছে। মানে আমাদের 22 জুন থেকে তো শুরু হয়ে আগে থেকে চলছিল, 22 জুন থেকে পূর্ণ কালসর্প দোষ হয়ে যাবে। সমস্ত গ্রহগুলো রাহু কেতুর আন্ডারে চলে আসবে এবং মানে তারা রাহু কেতুর হাতে বন্দি থাকবে, বন্দি। তাহলে বন্দি থাকলে কি হবে? কোনো রকমের শুভ ফল দিতে পারবে না, মানে শুভ শক্তি কাজ করবে না। মানে এমন অবস্থা যেন শুভ শক্তি বন্দি হয়ে গেল, তাদেরকে ঘরবন্দি করে রেখে দেওয়া হয়েছে। এবার অশুভ শক্তিরা কাজ করতে শুরু করবে। এই সময় আমাদের কি করা উচিত তাহলে? অসহায় সাধারণ মানুষ হিসাবে আমাদের এই সময় করা উচিত যে ভগবান, আমাদের ভগবান ভরসা, ভগবান ও ভগবতীর ভরসা আমাদের থাকতে হবে। এই আমাদের ইষ্ট দেবদেবীর ভরসায় থাকতে হবে। তার যে স্তব তুতি আছে, জপ ধ্যান তপস্যা এর মধ্যে থাকো, সাধনা আরাধনা, তাহলে অবশ্যই ভালো ফল পাবে। অশুভ সময় চলছে, বড় অশুভ সময়। গোচরে যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে যে রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে আধখানা ছক জুড়ে একেবারে সমস্ত গ্রহবন্দী। চন্দ্র আদ্রায় থাকবে এই সপ্তাহে। আবার তোমাদের দেবগুরু বৃহস্পতি আদ্রায় আছে, রাহুময় হয়ে গেছে সব। রবি একবারে কিছুদিন পরে আদ্রায় আসবে। তো প্রায় সমগ্র আস্তে আস্তে শুরু হয়ে গেছে আর কি রবির অবস্থা। সমস্ত রকম শুভ গ্রহগুলো অশুভ ফল দেবে এবার। তো কি হবে? বাঁচতে তো হবে। তো ভগবান ছাড়া আর কি আছে বাঁচাবার? তো একটা কথা হলো, মোদ্দা কথা হলো কি, মহাকাল এখন অডিট করতে শুরু করেছে। অডিট করবে মানে অডিট হচ্ছে, হিসাব চাইবে রাহু কেতুর দ্বারা। রাহু কেতু দুটো প্রহরী, জয় বিজয়, ঠিক আছে, দুটো চেলা রেখেছে, নন্দী ভৃঙ্গি যাই বলো। হ্যাঁ, তো এই এদের মাধ্যমে এদেরকে বলছে তোরা এখন সব বন্দি করে রাখ সবাইকে, আমি হিসাব চাইবো আর সব বের করবো। হিসাব না দিতে পারলে বন্দি থাকো, পানিশমেন্ট, এরম চলবে এখন। তো এইটা হলো আসল কথা। এইটাই হলো ব্যাপার। যা খেয়েছি, যা নিয়েছি, যা হজম করে ফেলেছি, সেগুলোর হিসাব এবার দিতে হবে। এবার বিল দিতে হবে। আর বিল না দিতে পারলেই বন্দি, জেলখানায় বন্দি হতে হবে। এইটা আমাদের আসল কথা হচ্ছে। গোচরে এখন এই চলছে। ব্যাস, এবারে আমি শুরু করছি 24 তারিখ থেকে। আমি বলেছি 24 থেকে শুরু করব, 30 তারিখ পর্যন্ত বলবো। তাহলে অবশ্যই কি কর্তব্য, যেটা বললাম মনে থাকে জানো, ভগবান ভোলেনাথ আর মা দুর্গা ছাড়া এখন এই সপ্তাহে আর কোনো রকমের কিছু আমরা ধ্যান দেবো না। যা কাজকর্ম করছি নিয়মিত করব, তার বাইরে আমরা সবসময় কোনো কিচ্ছু আজে বাজে চিন্তা, আজে বাজে কথা, আজে বাজে চর্চা কিচ্ছু করব না। আর এমনকি খাদ্যদ্রব্য যেগুলো খাবো সেগুলো পর্যন্ত আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করব। আমিষ নয়, নিরামিষ খাবার গ্রহণ করব, প্রভুর নাম স্মরণ করব। ব্যাস, এই আমাদের কর্তব্য হবে, প্রধান কর্তব্য। এবার চলে যাচ্ছি রাশি ফলের বিচারে। 24 জুন চন্দ্র থাকবে আমাদের বৃষ রাশিতেই, বৃষ লগ্নে। চন্দ্র থাকবে একেবারে রোহিণী নক্ষত্রে, উচ্চস্থ অবস্থায়, বলবান অবস্থায়। তাহলে কি হবে? চন্দ্রের অবস্থা ভালো হলো। এখন চন্দ্র যদি ভালো হয়, তাহলে আমাদের চন্দ্র কি তৃতীয়পতি। তৃতীয়পতি আমাদের তৃতীয়ভাবে ভালো ফল দেবে। কি ফল? যোগাযোগ বাড়াবে, বন্ধুত্ব বাড়াবে, সামাজিক পরিচিতি বাড়াবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা ভালো ফল পাবে, বন্ধুত্ব বাড়বে। আর যারা চন্দ্রের কাজ করো তারা ভালো ফল পাবে। তো এরকমই ব্যাপার। মায়ের সঙ্গে ভালো সম্পর্ক হবে, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, তোমাদের নিজেদের শরীর স্বাস্থ্য উন্নতি হবে। তো সেদিনটা ভালো একটা দিন আমি মনে করি। মঙ্গলবার দিনটা ভালো দিন, ভালোভাবে কাটবে। আর কন্ডিশন একটাই,
চন্দ্রের ইষ্ট দেবতা। সেদিনে চন্দ্র একেবারে থাকবে চন্দ্রের নিজস্ব নক্ষত্রে রোহিণীতে, চন্দ্র উচ্চস্থ অবস্থায় থাকবে। সেদিনে অবশ্যই শিব পূজা, তোমাদের ইষ্ট দেবতা আর ইষ্ট দেবদেবী, আমাদের দেবী হচ্ছে যে মাতা পার্বতী, মাতা দুর্গা, এদের অবশ্যই মানে আমি বলবো যে দিনে অন্তত একবার দুর্গা নামও উচ্চারণ করতে হবে। যদি আমাদের খুব কাজ থাকে, যদি ব্যস্ত থাকি, তো সব কিছু মানা যাবে, কিন্তু মহাকালের কাছে হিসেব মেলাতে গেলে, তো হিসেব মেলাতে পারলে তো ভালোই কথা, যদি না মেলাতে পারো তাহলে তার শরণাপন্ন হওয়া ছাড়া কোনো গতি নাই। বারবার বলছি, দুর্গা নামও একবার স্মরণ করতে হবে, যে ভুল করে হলেও করে ফেলবে একবার, সেটাই বললাম। যদি খুব ব্যস্ত থাকো তবে তার কথা বলছি আর কি। তো অবশ্যই ভালো দিন কিন্তু, হ্যাঁ, তো দিনটা ভালো দিন, কোনো দিকে সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে। 25শে জুন চলে যাব, 25 তারিখ মানে আমাদের চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে আদ্রায়, রাশি চেঞ্জ করে চলে যাবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, ধনভাবে চলে যাবে। তাহলে আদ্রার দিন, রাহুর দিন। দেখো, রাহু আমাদের মিত্র গ্রহ, তাই আমাদের ভয়ের কিছু নাই, রাহু আমাদের ক্ষতি করবে না। তবুও যদি বৃষ রাশি যদি অন্য লগ্ন হয়, যদি বৃষ রাশি যদি হয় বৃশ্চিক লগ্ন, যদি হয় মেষ লগ্ন, তাহলে কিন্তু সর্বনাশ করে ছেড়ে দেবে সেদিনটা। তাই বৃষ রাশি বৃষ লগ্ন হলে ঠিক আছে, বৃষ লগ্ন, এই তুলা লগ্ন, কুম্ভ লগ্ন, মকর লগ্ন, মিথুন লগ্ন হলেও ভালো, তো এদের জন্য ঠিক আছে, কিন্তু বাকিদের জন্য তো ছাড়বে না। তো তখন কি হবে তাদের জন্য বলছি। তো সেই দিন, ওই যে সেদিনটা পূর্ণ অমাবস্যা, পূর্ণ কালসর্প, পূর্ণ অঙ্গার দোষ, চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র আদ্রায়, দেবগুরু থাকবে আদ্রায় রাহুর নক্ষত্রে। তাহলে শুভ শক্তিগুলো অশুভ, যেমন এই যে দেবগুরু আর চন্দ্রের একসঙ্গে মিলন হলে কি হয়, গজলক্ষ্মী যোগ তৈরি হয়। এইবারে এই গজলক্ষ্মী যোগটা এবার তৈরি হবে না, এবার অলক্ষ্মী যোগ তৈরি হবে। সাবধান সাবধান সাবধান, তাহলে সাবধান, এইটার থেকে আর কোনো বড় কথা নাই, বড় মন্ত্র নাই, ব্যাস। এবারে বুধবার দিনটা আমরা কি করব, কর্তব্য কি হবে? সেদিনটা আমাদের কর্তব্য হবে, যদি আমরা রাহুর কাজ করি, বৃষ রাশি বৃষ লগ্ন যদি হয়, আমি ওদের কথা বলছি, যদি রাহুর কাজ করি তো বেনিফিট, সব দিক থেকে লাভ, আয় বৃদ্ধি, ইনকাম বৃদ্ধি, ফাটকা ইনকাম দারুণভাবে হবে একদম ডেফিনেটলি। রাহুর কাজ করছি, হ্যাঁ, তো ভালো। সেদিনটা আবার একটু মন খারাপ থাকবে, আপ ডাউন, মানে মন আপ ডাউন করবে, মান সম্মান হানি হবে। তো মান সম্মানের কে কি পরোয়া করেছে? যদি ইনকাম হয় তো ইনকাম করবো, শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা, ব্যবসা, এখান থেকে ইনকাম করো, চুটিয়ে ইনকাম করো। বৃষ রাশি বৃষ লগ্ন, চিন্তা নাই, একদম দারুণভাবে ইনকাম করো, আর বাকিরা চুপচাপ থাকবে, কোনো কথা নাই, এখন খালি হরিনাম আর হরি বল, ব্যাস। আচ্ছা, চলে আসছি পরের দিনে। 26শে জুন পুনর্বসু নক্ষত্রে থাকবে চন্দ্র, সেদিনটা আবার একটু মোটামুটি একটু অষ্টমপতির দিন, সেদিনটাও অশুভ দিন। বুধবারটা যেমন তেমন গেল, বৃহস্পতিবার দিনটা আমার ভালো একটা যাবে না। তো সেদিনটা বৃষ রাশি বৃষ লগ্নের জন্য খুব একটা ভালো দিন হবে না। সেদিনটা কি করতে হবে আমাদের, এই অষ্টমপতির দিন, সেদিনটা কি হবে, ইনকামের জন্য ভালো, কিন্তু অন্যান্য সম্পর্ক ক্ষেত্রে ভালো না। সম্পর্ক যেমন হতে পারে যে আমাদের আয়ের জন্য, ইনকামের জন্য ভালো হলো, কিন্তু হতে পারে বড় ভাইয়ের সঙ্গে ঝামেলা, হতে পারে যে আমাদের হতে পারে আশেপাশে কলিগদের সঙ্গে ঝামেলা হলো, একটু বন্ধুদের সঙ্গে মন কষাকষি হয়ে গেল, এইসব হবে। তো এইগুলো থেকে সাবধান। তো আমাদের এখন দ্বিতীয়ভাবেই চলে এসছে আমাদের দেবগুরু অষ্টমপতি, তাহলে কি হবে এখন যেটা হবে, আত্মীয়দের সঙ্গে মন কষাকষি, শ্বশুরবাড়ির কারোর সঙ্গে মন কষাকষি, এইগুলো হবে। কিন্তু আবার ওই বৃহস্পতিবার দিনটা আয়ের জন্য দারুণ একটা ভালো দিন। আয় কি হবে, ফাটকা ইনকাম, লটারি, জুয়া, সাট্টা, দারুণ ইনকাম করে নাও, চুটিয়ে ইনকাম করো। বুধ এখন বৃহস্পতি এখন আছে তোমাদের দ্বিতীয়ভাবে, ধনভাবে আছে, দেবার জন্য রেডি। তো বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে, বুদ্ধি থাকলে, টাকা থাকলে এবং সময় থাকলে তোমরা অ্যাপ্লাই করো, দ্বিগুণ চতুর্গুণ রিটার্ন পাবে, এটা বলে রাখলাম। করো, নাহলে ব্যাস বুঝো, নাহলে তো বুদ্ধি না থাকলে বল নাই ভাই, বুদ্ধি থাকতে হবে, টাকা থাকতে হবে, টাকাই বল। টাকা থাকলে ভগবান বলবে আমার পাশে শুয়ে পড়ো, এইটা হচ্ছে এখনকার নিয়ম, এই হচ্ছে ব্যাপার। তো না থাকলে হরিবল করো, সে যদি কখনো দেয়। আবার পরবর্তী দিনে চলে যাব 27শে জুন, চন্দ্র থাকবে কর্কটে, একবারে সক্ষেত্রী হয়ে থাকবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্র, শনি কন্ট্রোল করবে। শনি যদি কন্ট্রোল করে কি হবে, যেমন কর্ম তেমন আয়, তেমন থাকবে ভাগ্য, দারুণভাবে দিনটা কেটে যাবে। শনি আমাদের মিত্র গ্রহ, ভালো দিন, অতীব শুভ দিন, ব্যাস, আর কিছু বলার নাই। শুভ মানে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু শুভ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আয়, ইনকাম, সঞ্চয়
আমাদের যে শত্রুরা কন্ট্রোলে থাকবে, তো দাম্পত্য সম্পর্ক, পরিবার, সন্তান, শিক্ষা, প্রেম সব কিছু ভালো হবে। সুতরাং নতুন করে বলার কিছু নাই যে এটা ভালো হবে ওটা ভালো হবে, ভালো দিনে ভালো হবে সব কিছু। এই চলে যাব পরের দিনে 28শে জুন। 28শে জুন চন্দ্র থাকবে অশ্লেষায়, বুধের নক্ষত্র। তো বুধের নক্ষত্র মানে বুধ কন্ট্রোল করবে, তার মানে আমাদের সঞ্চয় হবে, আয় হবে, আমাদের আবার ওদিকে শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, ঋণ শোধ হবে। সন্তানের জন্য ভালো একটা সময়, সন্তানের উন্নতি হবে। তারপরে হলো যে শিক্ষায় বাধা দূর হবে, শিক্ষায় উন্নতি, আর প্রেম ভালো হবে সেদিনটা, যোগাযোগ বাড়বে সেদিনটা। সোশ্যাল মিডিয়া যারা কাজ করো তাদের জন্য ভালো সময়, এক্সট্রা ইনকাম, এক্সট্রা পয়সা, সব কিছু, যোগাযোগ, বন্ধুত্ব বাড়বে। যোগাযোগই কিন্তু শক্তি বন্ধুরা, এটা তোমরা জানো নিশ্চয়ই। যোগাযোগ, কোনো একটা ভালো মানুষের সঙ্গে যখন আমাদের পরিচয় হয়ে যাবে তাহলে আমার বল বৃদ্ধি হলো, এটাও কিন্তু ভালো দিক, ঠিক আছে। এটাই মনে রাখতে হবে। যদি আমার সঙ্গে কোনো বড় নেতার পরিচয় হয় তাহলে কি হবে, আমার তো বল বৃদ্ধি হয়ে গেল না। কোনো সমস্যা হলে নেতাকে ফোন করব, নেতা একটু সাহায্য করবে, এটাই এরকম হয়। তো এটা এই যোগাযোগ বৃদ্ধি হবে এই শনিবার দিনটা। চলে আসবো পরের দিন 29শে জুন। মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র। চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কোথায়, সিংহ রাশিতে, আর তোমাদের চতুর্থ ভাবে। তাহলে সেদিনটা কি হবে, সেদিনটা করতে হবে, গৃহে সমস্যা হতে পারে, অশান্তি হতে পারে, তাই বাবা কিচ্ছু ঝুঁকি না নিয়ে গিন্নি যা বলবে তাই করবে। আর চুপচাপ যা মানে বাজার টাজার করে দেওয়ার থাকবে করে দাও। রবিবার ছুটির দিন, ঝামেলা করা দরকার নাই। যদি বলে বেড়াতে যাবো তো বেড়াতে নিয়ে যাবে, যদি বলে খাবো তো খাওয়াবে, বা সেদিনটা এইরকম করে কাটিয়ে দাও আর হরিবোল করে কাটিয়ে দাও, আর কিছু করতে হবে না। তো সেদিনটা, নাহলে মঘার দিন, কেতুর দিন, খুব সাবধান, খুব ব্যয় বাড়িয়ে দেবে কিন্তু সেদিনটা, ব্যয় হবে আর ভ্রমণও হবে। আবার ওদিকে শত্রুরা অশান্তি করবে, তাহলে সেদিনটা চুপচাপ থাকার দিন। আর ওইদিকে বললাম তোমাদের যে ইষ্ট দেবদেবী শরণাপন্ন হও, অনেক অশুভ থেকে বেঁচে যাবে। তো এই সপ্তাহটা আবার বলবো, পরের দিনে চলে যাব আমাদের 30 তারিখে, সোমবার, সেদিনটা আমার সপ্তাহের প্রথম কাজের দিন শুরু হবে। চন্দ্র থাকবে আমাদের চন্দ্র থাকবে রবির নক্ষত্র, শুক্রের নক্ষত্র থাকবে পূর্ব ফাল্গুনী। এই দিনটা বা ভালো দিন, সোমবার দিনটা ভালো দিন। শুক্র আমাদের দিন কন্ট্রোল করার জন্য, আমাদের লগ্নপতির দিন। তাহলে কেমন হতে পারে দিনটা, অতীব শুভ দিন। লগ্নপতির দিন মানে আমাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, আয়, চাকরি বাকরি, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো, একবারে নিশ্চিন্তে থাকো, তাহলে ভালো ফল আমরা পেতে পারবো। তবে সেদিনটা একটু ব্যয় হবে, ব্যয় যোগ আছে, তো সাবধান, একটু ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করো, ভালো ফল পাবে। এই সপ্তাহে বলবো যে লাকি নাম্বার 4, 6, 8, একদম পুরো এইগুলোকে মেনে চলো। তো তারপরে বলবো যে আমাদের লাকি কালার সবসময় সাদা, সাদা কালারটা এই সপ্তাহে পড়বে, বেশি করে পড়বে, কারণ এই সপ্তাহে কালো শক্তি, কালো রং, কালো এনার্জি, এদের খুব শক্তি থাকবে, শক্তি বাড়বে। তাই সাদা রঙের আমরা পোশাক পরবো, তাহলে আমরা সুরক্ষিত থাকবো, একদম সেফ থাকবো। সবাই ভালো থেকো, আবার আগামী ভিডিওতে দেখা হবে। নমস্কার।